হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে। সো আপনারা সবাই জানেন গুগল ট্যাগ ম্যানেজার কি। আমি জাস্ট একটা ইমেজ এখানে ওপেন করছি, জাস্ট ফর এক্সাম্পল বোঝার জন্য আর কি। লাইক আমরা যখন আগে গুগল অ্যানালাইটিক্স বা গুগল অ্যাডস রিটার্গেটিং অথবা ফেসবুক পিক্সেল সেট আপ করতাম, কি করতাম? আমরা মেনলি ফেসবুক পিক্সেল থেকে ওই কোডটা নিয়ে আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দিতাম। গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে গেলেও সেম, অ্যানালাইটিক্স থেকে ওই কোডটা অ্যাড করে আমরা আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতাম। দেন দিন শেষে যেটা হতো, ওয়েবসাইটে একদম ডিরেক্টলি আমরা ওই ডাটা পাইতাম। সো এটা যেটা হয়, আমাদের ওয়েবসাইট অনেক বেশি লোডিং টাইম বেশি নিয়ে নেয়, অনেকগুলো কোড হয়ে গেলে এটা আসলে অনেক সময় ঝামেলাও হয়। সো গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা থার্ড পার্টি টুলস, যে থার্ড পার্টি টুলসকে শুধু আমরা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করব, অ্যাট দ্য সেম টাইম গুগল ট্যাগ ম্যানেজারের সাথে সবগুলোকে ইন্টিগ্রেট করে দিব, লাইক অ্যানালাইটিক্স, অ্যাডস প্লাস ফেসবুক পিক্সেল অ্যান্ড বাকি যেগুলোকে আপনি ট্র্যাক করতে চান না কেন সবগুলোকেই। সো আমরা আজকে শুধু দেখবো গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়। দেন আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখবো কীভাবে ট্যাগ ম্যানেজার দিয়ে ফেসবুক পিক্সেল সেট আপ করতে হয়, কীভাবে ইভেন্ট ক্রিয়েট করতে হয়, ইভেন বাকি অ্যানালাইটিক্স থেকে শুরু করে বাকি সবগুলোই আমরা আস্তে আস্তে দেখবো। সো আজকে চলে যাই আমরা গুগল ট্যাগ ম্যানেজারের কাছে। সো আমরা গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করার জন্য প্রথমে গুগলে যাই, লিখবো যে গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, তো ইতিমধ্যে সে আমাকে দেখাচ্ছে আমার কোনো একটা ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করা আছে, বাট এটা আপনার এইভাবে দেখাবে না, আপনাকে দেখাবে হচ্ছে এভাবে, লাইক ক্রিয়েট অ্যাকাউন্ট। সো আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমার একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটের জন্য। সো আমার এটার নাম হচ্ছে পেড প্রো বিডি, অ্যাকাউন্ট নাম দিলাম। আমার কান্ট্রি হচ্ছে ধরেন বাংলাদেশ, সেটা বাংলাদেশ, এটা আমি সিলেক্ট করতে পারি না করতে পারি, এটা খুব একটা সমস্যা না, বাট ইটস ওকে। সো এখানে সে বলতেছে হচ্ছে আমাকে ওয়েবসাইটের ডোমেনটা দাও। সো ওয়েবসাইটের ডোমেনটা আমি এখানে দিয়ে দিব। সরি, এখানে হচ্ছে এটা দেওয়া যাবে না, অনলি নামটা। ওকে, দেন আমি হচ্ছে টার্গেট প্ল্যাটফর্ম, আমি কি ওয়েবে চাচ্ছি নাকি আইওএসে চাচ্ছি নাকি অ্যান্ড্রয়েড নাকি এমপি না সার্ভার। সো আমি চাচ্ছি ওয়েবটাকে টার্গেট করতে। দেন ক্রিয়েট। দেন এখানে বলতেছে গুগল ট্যাগ ম্যানেজার টার্মস অ্যান্ড কন্ডিশন, তুমি সব ঠিকঠাক আছে কিনা, সব তুমি পড়ছো কিনা, আপনারা একটু অবশ্যই এটা পড়ে নেবেন। সে তার টার্মস অ্যান্ড সার্ভিস এগ্রিমেন্টে যা যা বলছে এগুলো একটু পড়ে নিলে আপনার জন্যই ভালো। সো আমার যেটা আগে পড়ে আছে আমি জাস্ট পড়লাম না, এখানে টিক দিয়ে দিলাম, দেন হচ্ছে ইয়েস। সো দেখেন পেট্রো বিডি নাম আমার ট্যাগ ম্যানেজার ক্রিয়েট হয়ে গেছে, বাট এই কোডটাকে সে আমাকে একটা কোড দিয়ে দিয়েছে, দেখেন যে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার। এই যে কোডটাকে আমার এখানে ওয়েবসাইটে ল্যান্ড করে ওয়েবসাইটে হেডার সেকশন অ্যাড করতে হবে। দেখেন লিখছে পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড সেকশন, আর এটাকে বলতেছে বডি সেকশনে অ্যাড করতে। বাট আমি আসলে এটা দুটোর একটাও করবো না, আমি সিম্পলি যেটা করব আমি হচ্ছে চলে যাব হচ্ছে এটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে আমি চলে যাব ওয়েবসাইটের ড্যাশবোর্ডে সে এটা দুইভাবে করা যায়। যেটা দেখলাম যে কোড অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাবো হচ্ছে ইনস্টল থিম ফাইল এডিটরসে। এখানে গেলে আপনাকে যেটা করতে হয়তো ওই কোডটা জাস্ট আমি দেখাচ্ছি। এখানে গেলে আপনাকে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের কমার্সে সেট আপ করা আছে থিম ফাংশন। আচ্ছা এখানে এটা আমরা থিমটা অন্যভাবে সেট আপ করছি, এটা হচ্ছে আমরা ডিরেক্টলি একটা ই কমার্স ওয়েবসাইট, দ্যাটস এখানে এতগুলো না। বাট আপনাকে এখানে দেখা হচ্ছে হেডার ডট পিএসপি নামে একটা অপশন আপনার থিমে। ওই হেডার ডট পিএসপি অপশানে গেলে আপনি ওখানে হেড সেকশন পাবেন প্লাস বডি সেকশন পাবেন। সো ওই হেড সেকশানে হেডের কোডিংটা প্লাস বডি সেকশনে বডি কোডিংটা বসে দিলে সেভ দিলে হয়ে যেত। সো আমরা এটা করতেছি না, আমরা একদম সহজ উপায়ে করতেছি। আমরা চলে যাচ্ছি প্লাগইনসে গিয়ে আমরা একটা প্লাগইন সেট করব। আমরা প্লাগইনসের নাম হচ্ছে আপনার ধরেন ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই যে GTM ফর WP, এই গুগল ট্যাগ ম্যানেজার GTM প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এই প্লাগইনসটাকে বেসিক্যালি আমরা এখানে ইনস্টল করব। সো ক্লিক করলাম, একটু রিভিউ চেক করে নেবেন অবশ্যই আপনার মতো করে, যেহেতু আপনার একটা ওয়েবসাইট আপনার প্লাগইন ইনস্টল করতেছেন। সো কিসের প্লাগইন এটা অবশ্যই দেখে নেবেন, একটু বিস্তারিত জেনে নেবেন অফকোর্স। দেন হচ্ছে আমি যেহেতু এটা জানি দ্যাটস আমি ইনস্টল দিয়ে দিলাম। ইনস্টল হচ্ছে, ওকে ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ। এখন যেটা করব আমি আসলে মেইনলি আমার এই প্লাগইনটার সাথে আমার ট্যাগ ম্যানেজারটাকে আমি কানেক্ট করে দিব। সো আমি চলে যাই হচ্ছে কোথায় আমার প্লাগইনসটাই, যেটা সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি নামে একটা অপশন এখানে লেখা আছে। সো আমরা এখানে আমাদের ট্যাগ ম্যানেজার আইডি হচ্ছে এটা হচ্ছে আমাদের GTM আইডি।
সো আমি এটাকে হচ্ছে কপি করবো এখান থেকে। আমি জিটিএম এই কোডটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সেভ দিয়ে দিব। সো হয়ে গেছে সেভ, আমার ট্যাগ ম্যানেজার হোপফুলি কানেক্ট হয়ে গেছে। বাট তার আগে আমি আরেকটু কিছু সেট আপ করি এখান থেকে। বেসিক ডাটা যেগুলো আছে এগুলো হচ্ছে যেমন আছে এমন থাকুক, ইভেন্টেও হচ্ছে ওকে সব কিছু ঠিকঠাক আছে। আপনি এখানে একটু চেক টেক করে নেবেন আসলে কী কী আপনি অ্যাড করতে চান। বাট আমি এখানে আমার কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করতে চাই, অফকোর্স সেভ দিয়ে দিলাম। অ্যাডভান্সে গিয়ে আমি যদি আপনি ডাটা লেয়ার কোনো কিছু অ্যাড করতে চান সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন অফকোর্স। দেন হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এখান থেকে আমাকে আর একটা যে কাজ করতে পারি আমি চাইলে, এখান থেকে আপনি এখানে সার্চ, ভিজিটর, ব্রাউজ, এগুলো প্রত্যেকটা অপশানে এক একটা আপনি বিভিন্ন অপশান পাবেন যেটা আসলে আপনার সাথে যায় আর কি। সো আমি এখানে ই কমার্সে যাই। ই কমার্স যেহেতু আমি একটা ই কমার্স ওয়েবসাইট, আমার ট্র্যাক ই কমার্স করতে চাই। সো এখানে আমি ই কমার্স ট্র্যাক করতে চাই অফকোর্স। প্রোডাক্ট পার ইমপ্রেশন 10 ইজ ওকে। কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ার এটা আমি চাই। ইনক্লুড ফুল ক্যাটাগরি পাথ এটাও আমি চাই। এটা আমি চাই না। দেন হচ্ছে অর্ডার ডাটা লেয়ার আমি এখানে মোটামুটি সবগুলোই চাই। এগুলো আমি সবগুলো চাই, আপনি আপনার মতো করে হচ্ছে এগুলোকে অ্যাড করে দিবেন। গুগল অ্যাডস বিজনেস ভার্টিক্যাল, এটা এখন আমার যেহেতু গুগল অ্যাডস নাই, আমি আপাতত হচ্ছে ফেসবুকের জন্য এগুলো অ্যাড করে নিব পরে। সো ক্লিয়ার ই কমার্স অবজেক্টিভ বিফোর দ্য ইভেন্ট। সো আমি আমার মতো করে ই কমার্সগুলো সেট আপ করে নিয়েছি। সো দ্যাটস ইট। সো আমি এখানে দেখি আমার এটা হয়ে গেছে কিনা, আমি একটু সাবমিট করে দিই। আমার এটার নাম হচ্ছে পেড প্রো বিডি। সো পাবলিশ, একটু সময় নিবে বাট আমাদের এটা হোপফুলি ঠিক হয়ে যাবে আর কি। ওকে, হ্যাঁ সে হচ্ছে এখানে যাই, দেখেন লাইভ লেটেস্ট সে পেয়ে গেছে আমাকে। আমাদের হচ্ছে এই নামে আমাদের একটা আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এই ট্যাগ ম্যানেজার থেকে যেটা করবো এখন, আমি আস্তে আস্তে আমাদের গুগল গুগল ওয়েবসাইট গুগল অ্যাডসের রিটার্গেটিং জন্য যেই কোডটা অ্যাড করা যায় সেটা অ্যাড করব। আমি ফেসবুক পিক্সেলটাও অ্যাড করবো। সো আস্তে আস্তে আমি সবগুলোকে এখানে ইন্টিগ্রেট করে ফেলবো। সো এই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা আমরা দেখবো আসলে গুগল কীভাবে ফেসবুকে পিক্সেল সেট আপ করতে হয় গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। ততক্ষণ ভালো থাকেন, টাটা।